কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে অবশ্যই নুন সেকেন্ড তানবিনের যে গুন্নাগুলো আছে এই গুন্নাগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে আদায় করতে হবে। আমরা অনেকে আছি কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু গুন্না এই যে নুন সেকেন্ড তানবিনের গুন্না সঠিকভাবে আদায় করি না, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না বা সুন্দর হয় না। তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা গুন্নার নিয়ম বুঝতে হবে এবং সেইভাবে আপনাকে গুন্না আদায় করে পড়তে হবে। তো আজকের এই ভিডিওতে আমি নুন সেকেন্ড তানবিনের যত গুন্না আছে প্রত্যেকটা গুন্না নিয়ে আলোচনা করব, কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না এই বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যজমযুক্ত নুনকে নুন সেকেন্ড বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। নুন সেকেন্ড ও তানভিন পড়ার নিয়ম হলো চারটা। এক হলো ইজহার, ইকফা, ইদগম, ইকলাব। ইদগম আবার দুইটা নিয়ম আছে, ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। তো আপনারা অবশ্যই চারটা মনে রাখবেন। এখানে দেখুন নুন সাকিন ও তানভিনের বিধান বা পড়ার নিয়ম। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, আমরা একটু আগে বলছিলাম। এই যে এইটাকে বলা হয় নুন, আর নুনের উপর যখন এই জজম চিহ্নটা থাকবে বা সাকিন চিহ্নটা থাকবে এটাকে বলা হবে জজমওয়ালা নুন, অর্থাৎ এই জজমওয়ালা নুনকে বলা হবে নুন সাকিন। অর্থাৎ নুনের উপর জজম থাকলে তাকে বলা হয় নুন সাকিন। আর তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তো এই নুন সাকিন এবং দুই জবর দুই যে দুই পেশটা এক এক আসবে না, যে কোনো হরফের উপরে দুইটা জবর আসবে, হরফের নিচে দুইটা জের আসে কিংবা হরফের উপরে দুটি পেশ আসবে। তো এই নুন সাকিন এবং দুই জবর দুই যে দুই পেশের পর যদি হামজা, হা, আইন, হা, গইন, খ এই ছয়টি হরফ আসে তাহলে তাকে ইজহার গুন্না বলা হবে। অর্থাৎ প্রথমে গুন্নাটা আমরা শিখছিলাম ইজহার গুন্না, আর ইজহার গুন্নার হরফ হলো ছয়টা। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। যদি নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের এই ছয়টি হরফ আসে তাহলে কিন্তু গুন্না ছাড়া পড়তে হবে। এখানে লেখা আছে দেখুন, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোনো হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহার গুন্না বলে। অর্থাৎ এখানে দেখুন নুন সাকিনের পর কী আসছে? হামজা আসছে। এটা কিন্তু আলিফ, অনেকে বলতেছেন আলিফ, কিন্তু এটা আলিফ না। আলিফের উপর জবর জের পেশটা হলে এটাকে কী বলা হবে? হামজার মতো বলা হবে। দেখেন নুন সাকিনের পর কী আসছে? হামজা আসছে। তো নুন সাকিনের পর হামজা আসার কারণে আমরা এখানে কী করবো? নুন সাকিনটা গুন্না সারা পড়ব। মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, জিম জবর যা, লাম দুই জের লিন, মিন আজালিন। এখানে মিন স্পষ্ট করে পড়তে হবে, মিন আজালিন। মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া। এখানে নুন সেখানে পড়ে যে হা আসছে, মান হুয়া স্পষ্ট করে পড়তে হবে। হামজা নুন জবর আন, নুন সেখানে পড়ে যে আইন আসছে, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। তারপর আবার নুন সেখানে পড়ে হা আসছে, ওয়াওকে নুনকে ধরবে, আলিফটা পড়া যাবে না। ওয়াও নুন জবর ওয়ান, হার ওয়া জবর হার, ওয়ান হার, এরকম পড়তে হবে। তারপর হচ্ছে তয় আজবর তয়, র দুই জবর রন। এখানে তানবিনের পর হামজা আসছে, দুই জবর পর আসছে, তো এই জন্য এটা আমরা গুন্নাটা স্পষ্ট করে পড়বো। তয় রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, তয় রন আবা, বাই আছে বিল, লাম জবল্লাহ, তয় রন আবাবিল। কাফ লাম পেশ কুল্লাম, দুই জবর লান, কুল্লান। তানবিনের পর হা আসছে, এখানে আমরা স্পষ্ট করবো কুল্লান। হা জবর হা, দাল ইয়া জবর দাই, হাদাই, কুল্লান হাদাই, নুন আলিফ জবর না কেটে দিবেন, কুল্লান হাদাইনা। আইন জবর আযাল, আলিফ জবর যা, আযা, বা দুই পেশ বুন, আযাবুন। তানবিনের পর আইন আসছে, আইন জবর আযয় আছে, যই, আযই, মিম দুই পেশ মুন, আযাবুন আযীমুন। তো এরকমভাবে আপনার নুন সাকিনের পর ও তানবিনের পর ইজহারের ছয়টি হরফ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ আসলে স্পষ্ট করে পড়তে হবে। ইজহারের আরও দুটি হরফ আছে যাকে আমরা ইজহার মোতলাক বলা হয়। ইজহার মোতলাক হচ্ছে যদি একই শব্দ নুন সাকিনের বামে ওয়াও কিংবা ইয়া আসলে ওই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়। আর কোরআনে ইজহারের মোতলাক এই চারটি শব্দই রয়েছে, অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে আপনি ইজহার মোতলাক শুধুমাত্র চারটে পাবেন। তো আপনারা এই চারটে শব্দ মুখস্থ করে নিতে পারেন, তাহলে আর ভুল হবে না। এই চারটে শব্দ আপনারা গুণনা করবেন, যেমন সদ ইয়াজে সিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন। কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, নুন দুই পেশ নুন, বুন ইয়া নুন। দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া। তাহলে হবে সিন ওয়া নুন, কিন ওয়া নুন, বুন ইয়া নুন, দুন ইয়া। তো এরকমভাবে আপনারা পড়বেন। এই চারটে শব্দ কোরআন মাজিদের ভিতরে আসলে সেখানে গুণনা করবেন না, স্পষ্ট করে পড়বেন। তারপর হচ্ছে ইকফা গুন্না।
ইকফা গুন্না বুঝতে হলে আপনাকে ইকফার হরফগুলো আগে মুখস্থ করতে হবে। ইকফার হরফ হচ্ছে 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, স, দ, ত, জ, ফা, কফ, কাফ। তো অবশ্যই 15টা মুখস্থ করে ফেলবেন। আর ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া পড়া, অর্থাৎ নাকের ভিতর থেকে গুন্না আদায় করে পড়তে হবে। তো এই 15টি হরফের কোনো একটি হরফ নুন সাকিন ও তানবিনে পড়া আসলে, এই যে নুন সাকিন অথবা তানবিনে পড়ে যদি এই 15টা হরফ থেকে যে কোনো একটা হরফ আসে, তাহলে আমরা নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহিত পড়িতে হবে, অর্থাৎ আমরা এটা গুন্না আদায় করবো। যেমন হামজা নুন জবর আং, এখানে নুন সাকিনের পর কি আসছে? ফা আসছে, তো অবশ্যই গুন্না হবে। আং, ফা পেশ ফু, সিন পেশ সু, কাফ মিম পেশ কুম, আং ফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং, নুন সেকেন্ড বলে জাল আসলে গুণ হবে। জাল র জবর জার, এখানে নুন সেকেন্ডটা অস্পষ্টভাবে গুণ আদায় হবে, বাংলা অনুসারের মতো আর কি একটু। ফা আং, এরকম। ফা আং জার, তা পেশ টু, কাফ মিম পেশ কুম, ফা আং জার তু কুম। খয়া জবর খয়, র দুই জবর রং, এখানে তানবিনের পর কাফ আসছে, এখানে গুণ আদায় করতে হবে। খয়রং, কাফ জবর কাসা, ইয়া জেসি, কাসিরা দুই জবর রন, খয়রং কাসিরা। মিম নুন জের মিং, নুন সেখানে পর শিন আসছে, গুণ হবে। শিন র জবর শার, র লাম জের রিল, মিং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, মিং শাররিল ওয়াস ওয়াসি, মিং শাররিল ওয়াস ওয়াসি। দাল কাফ জবর দাক, কাফ দুই জবর কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কাং দাক্কা, দাক কাং দাক্কা। صاد ফা জবর সফ, ফা দুই জবর ফাং, সফ ফাং। صاد ফা জবর সফ, ফা দুই জবর ফান, অক্ফ ধরলে এখানে আমরা এক ফান দিব। সফ ফাং সফা। এটা নিয়ম হচ্ছে যদি অক্ফর অবস্থায় এরকম তানবিনে দুইটা জবর আসে, আর সেখানে আমরা অক্ফর ধরলে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে একটা নিয়ে পড়বো। আর যদি অক্ফর না ধরি এখানে, তাহলে আমরা গুণনা করবো, কারণ তানবিনের পর সদ আসছে, ইকফার হরফ আসছে, তো আমরা গুণনা করবো এরকম দাক্কাং দাক্কাং, সফাং সফা। এখানে আমি অক্ফর ধরার কারণে আমি কিন্তু আর গুণনা করি নাই, ফাতে আমি একবার দিয়েছি, কিন্তু এখানে আমি অক্ফর ধরি নাই বা থামি নাই, না থামার কারণে আমার এখানে অগুণনা করতে হয়েছে, কারণ মানে তানবিনের পর সদ আসছে জন্য। তারপরে মিম নুন জের মিং, কফ বা জবর কবে, লাম পেশ লু, মিং কবেলু। র জা জের রিজ, কফ দুই জবর কং, কফ আলিফ জবর ক, রিজ কং কলু, লাম ও পেশ লু, একটা দিবেন, রিজ কং কলু। ইয়া নুন পেশ ইউন, ফা জের ফি, ইউন ফি, কফ পেশ কুনুন জবর না, ইউন ফি কুনা। কফ জবর ক, লাম দুই জবর লাং, এখানে তানবির উপর সিন আসলে গুণনা করবেন। সিন জবর সা, দালি জের দি, দাল দুই জবর দান আসছে, অক্ফ ধরলে কওলাং সাদিদা, ইউনফিকুনা কওলাং সাদিদা। আইন ইয়া জবর আইনুন, দুই পেশ নুন, আইনুন। জিম আলিফ জবর জা, র জের রিয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, আইনুন জারিয়াতুন। যদি আমরা এখানে অক্ফ দিই, তাহলে এই যে তাটা, এটাটা হা সেকেন্ড হয়ে যাবে। তো কোরআন মাজিদের ভিতরে এরকম পাইলে সেখানে হা সেকেন্ড করে ফেলবেন, আইনুন জারিয়াহ, এরকম। নুন আলিফ জবর না, র দুই জবর রং, না রং। তা জবর তালাম, র জবর লাভ, না রং, তালা র খারা জবর র, না রং তালা র। র জবর রসিন ওয়াপেশ সু, একটা টান দিবে, লাম দুই যে লিং, তানবির কাফ আসছে, ইকফা গুণনা করবে, রসুলিং। কাফ জবর কা, র ইয়া জের রি, মিম দুই যে মিন, রসুলিং কারীম। এখানে অক্ফ দিলে এটার মধ্যে দার্য হবে, রিতে আমরা তিন প্রান্তে মিমটাকে সাকিন করবো, অর্থাৎ র ইয়া জের রি, এটার মধ্যে হরফ, মধ্যে হরফের পর হরফ অক্ফ ধরলে তাকে মধ্যে দার্য বলা হয়। রসুলিং কারীম, এরকম ভাবে গুণনা আদায় করে পড়তে হবে। তারপর হচ্ছে ঈদগম গুণনা। দেখুন ঈদগম অর্থ মিলিয়ে পড়া, আর ঈদগম হরফ হলো 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুণনা, ঈদগামে বেলা গুণনা।
এই দিকে আমার বা গুণ হলো 4টা, ইয়া মিম ওয়াও নুন। এই 4টা হরফ নুন সাকিন ও তানভিনের পরে আসলে গুণনার সাথে মিলাপ করতে হবে, অর্থাৎ ইয়া মিম ওয়াও নুন এই 4টা হরফ যদি নুন সাকিনের পর অথবা তানভিনের পরে পান তাহলে অবশ্যই গুণ আদায় করতে হবে। যেমন হামজাকে নুন সাকিনকে ধরবেন, হামজাকে ইয়াকে ধরবে, গুণনা করতে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া দ জবর ইয়া, র জের রে বা জবর বা, আই ইয়া রে বা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা, ইদাল ইয়া দু জের রি, ইয়াও মা ইদি, ইয়া সাদ জবর ইয়াস, দাল পেশ দু, র নুন পেশ রুন, ইয়াও মা ইদি ইয়াসদুরুন, নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়াউমা ইদি, এখানে ইদি তো গুণনা করতে হবে, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস, ইয়াসদুরুন, রুনটা হবে ওয়াজিব গুণনা, কারণ তানবিন মানে হরকতের পর নুনের উপর তাসদিদ আসছে, তো হরকতের পরে যে নুনের উপর তাসদিদ আসে তাহলে তাকে বলা হবে ওয়াজিব গুণনা, সেখানে গুণনা করতে হবে। হা ত জের হিত ত জবর ত, হিত ত, তা নুন দুই পেশ তুন। এখানে দেখুন দুই পেশের পর নুনের উপর তাসদিদ আসছে, এখানে একটা পেশের পর নুনের উপর তাসদিদ, এখানে দুই পেশের পর নুনের উপর তাসদিদ। তো এরকম হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলে, তাকে বলা হয় হরকত। হরকত উচ্চারণ আমরা তাতে করে পড়ি। তো হরকতের পর যখন নুনের উপর তাসদিদ থাকবে তখন তাকে ওয়াজিব গুণনা বলা হবে, এখানে ওয়াজিব গুণনা করব। আর দুই জবর দুই যে দুই পেশের পর যদি নুনের উপর তাসদিদ থাকে বা দুই জবর দুই দুই পেশের পর যদি নুন আসে তাহলে সেটা হবে এই রকমের বা গুণনা, এখানে গুণনা করতে হবে। হিত্তাতুন নাগফির লাকুম, মিম কে ওয়াওকে ধরবে গুণনা করতে হবে, মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়াকিন, সাদ জের সিরা আলিফ জবর রা, সিরাত, মিম দুই জবর তম, গুণনা করতে হবে, সিরাতাম, মিম সিন পেশ মুস্তা জবর তা, কফ ইয়া জের কি, মিম দুই জবর মানা, সফ দিলে মা এক লেফান দিবেন, সিরাতাম মুস্তাকিমা। জিম নুন জবর জান, নুন খা জবর না, তা ওয়াও দুই যে তিউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, আইন পেশ ওয়া, ইয়া ওয়া পেশ ইউ, নুন দুই যে নিন, জান্নাতিউ ওয়া উয়ুন। মিম ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জের দি, মিউ ওয়ালাদি, অখফদুল্লাহ হবে মিউ ওয়ালাদ, এরকম। তো এরকমভাবে নুন সাকিনের পর তানবিনের পর যে মিম নুন ওয়াও ইয়া আসে গণ্য হবে, কিন্তু ঈদগামে বেলা গণ্য হবে দুইটা রলাম, নুন সাকিনের পর যদি অথবা তানবিনের পর রলাম আসলে আমরা মিলাবো, অর্থাৎ গণ্যা সারে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে মিম রকে ধরবে, মিম রজের মির র বাজব, রব বাজে বিহা, মিম জের হিম, মির রব্বিহিম, হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম যে লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত্তা জবত্তা, হুদাল্লিল মুত্তা, কফ ইয়া জের কিন জবর না, হুদাল্লিল মুত্তাকিনা। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়াইলুল লাম জেল্লি, ওয়াইলুল্লি, কাফ লাম পেশ কুল লাম জেল্লি, ওয়াইলুল্লি কুল্লি। মিম গেল রকে ধরবে, মিম র জের মির র বা জবর রব, মির রব বা র দুই যে বীর, মির রব্বির র জবর র, হাইয়া জের হি, মির রব্বির রহিম, মিম দুই জের মিন, মির রব্বির রহিম। মিম লাম যে মিল লাম যে বললা, মিল্লা দাল নুন পেশ দুন, মিল্লা দুন হা পেশ হো, মিল্লা দুন হো। হামজাকে রকে ধরবে, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খা জবর আ, হা পেশ হো, আর র আহো। র জা যে রিজ, কফ লাম দুই জবর কল, রিজ কল, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, রিজ কল্লাকুম, রিজ কল্লাকুম, এরকম পড়তে হবে। তারপর হচ্ছে ইকলাব গুণনা। ইকলাব গুণনা হলে একটা, তা হচ্ছে বা, আর ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, অর্থাৎ যখন নুন সেকেন্ডে অথবা তানবিনের পর যখন বা আসবে তখন এই নুন সেকেন্ডটাকে এই ছোট একটা মিম দ্বারা পড়তে হবে। মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, জাল নুন জবর জাম, অর্থাৎ দুই ঠোঁট মিলে করে গুণটা আদায় করতে হবে, তবে ঠোঁটের মাঝে একটা ফাঁকা রাখবেন। জাল নুন জবর জাম, বাজের বিহা খাজের হি, জাম বিহি। মিম নুন জের মিম, বাই জবর বাই, মিম বাই, নুন সদ জের নিস, সদ লাম পেশ সুলাম, বাজের বি, মিম বাইনিস সুলবি, মিম বাইনিস সুলবি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ইদাল দুই জের জিম বলতে হবে, ইয়াও মা ইদিম,
বাজে বি জিম জবর যা বি জাহান নুন জবর হান নুন জবর না মিম জবর মা ইয়াউমা ইযিম বি জাহান্নামা। তো এরকমভাবে আপনারা যখন নুন সাকিন ও তানবিনের পরে বা পাবেন তখন দুইটার মিল করে গুণনা আদায় করবেন। তো এই হচ্ছে নুন সাকিন এবং তানবিনের গুণনা 4টা। তো অবশ্যই আপনার এই গুণনাটা বুঝলে ইনশাল্লাহ এরকমভাবে কোরআন মাজিদ পড়বেন, তাহলে ইনশাল্লাহ আপনার পড়া অনেক সুন্দর হবে। অবশ্যই গুণনাটা 1 আলিফ থেকে 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। যে কোনো গুণনা 1 আলিফ অথবা 2 আলিফ টান দিয়ে পড়বেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আমাদের ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। যদি আপনারা এই কায়দাটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কায়দাটা অর্ডার করতে পারেন। আমার এই কায়দার সব কয়টা ভিডিও দেখতে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট লিঙ্ক দিছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে প্রত্যেকটা তাসবিহের নিয়ম দেখতে পারেন।